হ্যালো ফ্রেন্ডস, আমি প্রদীপ ঘোষ। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর ম্যাথের যে ভেদ চ্যাপ্টারটা আছে সেই ভেদ চ্যাপ্টারের প্রয়োগ 16 নম্বরের একটা খুব সুন্দর একটা অঙ্ক। এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমানুপাতিক যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি না a সমানুপাতিক b। তো আমি কিভাবে প্রমাণ করব অঙ্কটা? খুব সুন্দর অঙ্ক একটা। তো এখানে প্রথমে আমি কি করব, এই যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমানুপাতিক a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর আমি প্রথমে টুকবো। কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ার সমানুপাতিক a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমে টুকলাম আমি এটা। এরপর আমার কাজ হচ্ছে কি না এই সমানুপাতিক চিহ্নটা আছে সেটাকে তোলা। এর থেকে আমি কি করব, সমান চিহ্ন করব। তো কি করব না a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, যখনই আমি সমানুপাতিক চিহ্নটা সমান করব তখন আমি কি পাবো না একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা আমি ধরে নিচ্ছি কি না k, এই ধ্রুবকটা হচ্ছে k। এরপরে যা আছে লিখছি আমি কি লিখব, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার মাইনাস b স্কয়ার। আছে যেখানে এই k টাকে লিখে দেব, এখানে কি k সমান হচ্ছে কি, যেখানে k সমান হচ্ছে ধ্রুবক। এরপরে আমি কি করব না এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এটাকে প্রথমে আমি কি করব না এদিকে আনবো, এর তলে আনবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কি হবে না a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর কি পড়ে আছে সমান k। এরপর আমি এখানে একটা সূত্র প্রয়োগ করব। কি সূত্র? এই সূত্রটা বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া সূত্র। সেটা নিয়মটা কি না উপরে যেটা থাকে সেইটা বাই নিচে যেটা থাকে সেটা উপরে লিখতে হয়, বাই নিচে কত লিখতে হয় না উপরে যেটা আছে সেইটা মাইনাস নিচে যেটা আছে সেইটা। তাহলে কি করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লিখলাম উপরেরটা। সূত্র কি না প্লাস নিচে যেটা আছে সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লিখলাম। ঠিক একই রকম ভাবে বাই কি হয় না উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরে আছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার, যখনই নিচেরটা লিখছি মাইনাস দিয়ে তখন কি হবে না এই যে মাইনাস চিহ্নটা আছে সেটা কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে উপরে কত আছে মাইনাস a স্কয়ার, কি হবে এটা মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার। এটা অনেকে ভুল করে এখানে সমান। ঠিক একই রকম ভাবে দিলে কি হবে ডান দিকটা k বাই 1 আছে, তাহলে কি সূত্র কি না k প্লাস 1 বাই নিচে হচ্ছে k মাইনাস 1। এটাও তো একটা ধ্রুবক, যেহেতু আমি k সমান ধ্রুবক ধরেছি k প্লাস 1 বাই k মাইনাস 1, এটাও তো আমি লিখতে পারি যে একটা ধ্রুবক। এটাকে আমি ধরে নিচ্ছি কত না k1, আমি এটাকে k1 ধরে নিচ্ছি। এরপর আমি কি করছি দেখছি বাঁ দিকে কি হচ্ছে, এই যে চিহ্ন আলাদা রয়েছে, b এর চিহ্ন আলাদা, এখানে b এর চিহ্ন আলাদা, a এর চিহ্ন একই রকম, যেহেতু b এর চিহ্ন দুজনকার আলাদা b লিখেছি কাটা যাচ্ছে। ঠিক একই রকম নিচে কি আছে এই যে b স্কয়ার আছে, b স্কয়ার দুজনকার একই রকম চিহ্ন, আর a স্কয়ার এই স্কয়ার দুটো আছে এই দুজনকার চিহ্ন আলাদা, তাহলে এগুলো কি হচ্ছে কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপর কি করব উপরটা কি হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার, দুটো কি একই চিহ্ন আছে, এগুলো আমি কি করব যোগ করব। তাহলে কত হয়ে যাবে a স্কয়ার স্কয়ার যোগ করলে কত হয় না 2a স্কয়ার বাই নিচে কত না b স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে কত হবে না 2b স্কয়ার সমান কত না এখানে কত আছে k1 আছে k1। এরপর আমি কি করছি না এই যে 2 2 কাটা যাচ্ছে, তাহলে পড়ে রইল কত পড়ে আছে a স্কয়ার বাই b স্কয়ার সমান k1। এরপরে কি আছে এই দুজনকার যে স্কয়ার রয়েছে সেই স্কয়ারটা আমি কি করব ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে ডান দিকে নিয়ে চলে গেলে কি হবে না ডান দিকটা হয়ে যাবে কি না বর্গমূল রুট অফ হয়ে যাবে। তাহলে বাঁ দিকে পড়তে হবে বা a বাই b পড়ে রইল সমান এই স্কয়ার দুজনকার দিকে নিয়ে চলে যায়, তাহলে কি হবে না ডান দিকে হয়ে যাবে রুট অফ k1, যেটা কি এটাও একটা কি না ধ্রুবক, অশূন্য ধ্রুবক, একে বলা হচ্ছে অশূন্য ধ্রুবক। এরপরে কি করব না কোণাকুণি গুণ করব। তাহলে b এর সাথে শূন্য যে ধ্রুবক আছে সেই ধ্রুবকের গুণ হবে। তাহলে কত হবে না a সমান ধ্রুবক ইনটু b। আবার উপর দিয়ে দেখাই আমরা এরপরে কি উপর দিয়ে কি বলেছিলাম এই যে সমানুপাতিককে যখন তুলেছিলাম সমান করে তখন একটা ধ্রুবক নিয়েছিলাম, ঠিক একই রকম এখানে উল্টাটা হবে, এই সমান আর ধ্রুবকটা উঠে গিয়ে এখানে কি হয়ে যাবে না সমানুপাতিক। তাহলে কি লিখতে পারি আমি বা কি লিখব যে a সমানুপাতিক b, যেটা আমাকে কি বলেছে প্রমাণ শক্তি বলেছে, এটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে কি লিখবে প্রমাণিত হয়ে গেল। খুব সহজ অঙ্ক একটা।